প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি পদার্থ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেই টপিকটি হলো বেগ। আমরা দৈনন্দিন জীবনে অনেক কথাবার্তায় বেগ শব্দটি ব্যবহার করলেও পদার্থ বিজ্ঞানে তার একটা নিজস্ব ভাষা আছে। বেগ হলো নির্দিষ্ট দিকে বস্তু সরণের হারকে বেগ বলে। অর্থাৎ হলো একটা বস্তু নির্দিষ্ট দিকে কতটুকু সরছে তার হারকে আমরা কি বলবো? বেগ বলবো। একটা বস্তু যদি মনে করি একটা বস্তু টি সময়ে একটা নির্দিষ্ট দিকে এই অবস্থান থেকে বি অবস্থানে আসলো, টি সময়ে এখান থেকে যদি এস দূরত্ব অতিক্রম করে তাহলে বেগ কত হবে? বি ইকুয়াল টু এস বাই কত টি। অর্থাৎ একটা বস্তু নির্দিষ্ট দিকে কতটুকু সরছে, একটা সময়ের প্রেক্ষিতে সে কতটুকু পরিবর্তন করছে, সেটাই হবে তার কি? বেগ। অর্থাৎ বি ইকুয়াল টু এস বাই টি। এখন এই সরণ আবার কি? সরণ হলো দূরত্বের পরিবর্তন হার। দূরত্বের পরিবর্তন হারকে কি বলে? সরণ বলে। তাহলে বেগের সংজ্ঞানুসারে আমরা কি বলতে পারি? একটা বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে কতটুকু সরণ করছে সেটাই হবে বেগ। যদি টি সময়ে বস্তুটি এস দূরত্ব, টি সময় বস্তুটি যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে বি ইকুয়াল টু কি হবে? এস বাই টি। এখন আমরা আলোচনা করব সমবেগ। সমবেগ। সমবেগ হলো যে সময়ের সাথে সাথে একটা বস্তুর যদি কি না ঘটে, মান এবং দিকের যদি পরিবর্তন না ঘটে। অর্থাৎ একটা বস্তুর সময় পরিবর্তন ঘটছে কিন্তু দিকের কোনো পরিবর্তন ঘটছে না। এই দিক দিয়ে আমাদের কি? বস্তুর সরণের সময় যাচ্ছে কিন্তু বস্তুটির দিকে কোনো পরিবর্তন ঘটছে না। অর্থাৎ এই সময়ের প্রেক্ষিতে একটা বস্তু এই দিক দিয়ে সোজা একই দিক বরাবর একই মানে চলাচল করছে, যার কারণে সেই বস্তুটার বেগকে কি বলবো? আমরা সমবেগ বলবো। অর্থাৎ সমবেগ হলো একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে যদি বেগের মান এবং দিকের যদি কোনো কিছু পরিবর্তন না ঘটে, তাহলে সেটা হবে কি? সমবেগ। তারপর আছে কি? অসমবেগ। অসমবেগ হলো আমি যদি একটা বস্তুকে উপর থেকে নির্দিষ্ট বেগে ফেলে দেই, ভূমিতে যদি বস্তুটা ফিরে আসে, মনে করি বস্তুটি একটা বেগে সে কি করছে? উপর থেকে নিচে এসে পড়ছে। তাহলে দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে একটা বস্তুকে যখন আমি উপর থেকে নিচে ফেলে দিব, তখন বস্তুটি সময়ের সাথে সাথে কি করবে? বস্তুর বেগের মান বৃদ্ধি পাবে। বস্তুটি উপর থেকে যখন আমি নিচে ফেলে দেব, তখন বস্তুটি কি পরিবর্তন ঘটবে? বস্তুটির বেগের পরিবর্তন ঘটবে কিন্তু দিকের পরিবর্তন ঘটবে না। যদি একটা বস্তুটি সময়ের সাথে সাথে বস্তুটির দিকের পরিবর্তন না ঘটে কিন্তু বেগের পরিবর্তন ঘটে, তাহলে এইরকম বেগকে আমরা কি বলবো? অসময় বেগ বলবো। আমি আবার বলবো, একটা বস্তুকে যদি আমরা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে যদি একটা উপর থেকে ফেলে দেই, তাহলে বস্তুটি সময়ের প্রেক্ষিতে বেগের মান বৃদ্ধি পাবে। একটা বস্তু উপর থেকে ফেলে দিলে সেই বস্তুটা বেগের মান বৃদ্ধি পাবে কিন্তু দিকের পরিবর্তন করছে না। যেহেতু দিকের পরিবর্তন করছে না কিন্তু বেগের পরিবর্তন করছে, তাহলে এই ধরনের বেগকে আমরা কি বলবো? অসময় বেগ বলবো। আমি উদাহরণটা আরেকটা উদাহরণের সাহায্যে এগুলো ব্যাখ্যা করা যাবে। মনে করে একটি বস্তু এখান থেকে পূব দিকে 30 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। একটা বস্তু পূব দিকে কত কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে? 30 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তারপর বস্তুটা আবার মনে করি এটা উত্তর দিকে 30 কিলোমিটার/আওয়ার বেগে আবার চলছে। প্রথমে পূব দিকে কত গেছে? 30 কিলোমিটার/আওয়ার বেগে বস্তুটি চলাচল করছে। আবার সে কি করছে? সেটা উত্তর দিকে আবার সেই 30 কিলোমিটার বেগ। অর্থাৎ দুইটা দিক দুই বরাবর গেছে কিন্তু বেগের মান একই আছে। তার মানে বেগের মানে পরিবর্তন হচ্ছে না কিন্তু দিকের পরিবর্তন ঘটছে। তাহলে আমরা জানি যে বস্তুটির বেগের মানের পরিবর্তন ঘটছে কিন্তু দিকের পরিবর্তন
বস্তুটির কি পরিবর্তন করছে? বস্তুটি দিকের পরিবর্তন করছে কিন্তু বেগের পরিবর্তন করছে না, এরকম বস্তুর বেগকেও আমরা কি বলবো বলো? সেরকম বস্তুর বেগকেও বলবো অসমবেগ। অর্থাৎ সময়ের সাথে সাথে যদি বস্তুটির কি ঘটে, দিকের পরিবর্তন ঘটে কিন্তু বেগের পরিবর্তন না ঘটে, তাহলে এরকম বস্তুর বেগকে আমরা কি বেগ বলতে পারবো? অসমবেগ বলতে পারবো। অর্থাৎ তাহলে আমরা সংজ্ঞাটা এরকম বলতে পারি, যদি সময়ের সাথে সাথে বস্তুটির মানের পরিবর্তন ঘটে অথবা বেগের পরিবর্তন ঘটে, আবার সময়ের সাথে সাথে যদি বস্তুটির দিকের পরিবর্তন ঘটে, মানের পরিবর্তন না ঘটে, হয় হয় বেগের পরিবর্তন ঘটবে অথবা কি ঘটবে, দিকের পরিবর্তন ঘটবে, অথবা উভয়টির পরিবর্তন যদি ঘটে অথবা যে কোনো একটির পরিবর্তন ঘটে, তাহলে এরকম বস্তুর বেগকে বলবো আমরা কি? অসমবেগ। অর্থাৎ সময়ের সাথে সাথে যদি বস্তু দিকের পরিবর্তন ঘটে অথবা মানের পরিবর্তন ঘটে অথবা মান এবং দিক উভয়ের পরিবর্তন ঘটে, তাহলে এরকম বস্তুর বেগকে আমরা কি বেগ বলবো? অসমবেগ বলবো। আর সমবেগ হলো সময়ের সাথে সাথে যদি বস্তুর বেগের মান এবং দিকের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এরকম বেগকে আমরা বলবো সমবেগ। তাহলে আশা করি তোমরা কিছু এই বেগ সম্পর্কে তোমরা কিছু হলেও জানতে পারছো। তো পরবর্তী আবার ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।